নমস্কার বন্ধুরা, মাই ডেলি লাইফে সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমি বিকেলের একটি টিফিন রান্না করে দেখাবো। এটাই অতি পরিচিত একটি টিফিন, তা হলো চাউমিন। আমাদের প্রত্যেকের অতি প্রিয় একটি খাবার, কিন্তু আজকে আমি এই অতি পরিচিত খাবারটি একটু অন্য রকমভাবে রান্না করে দেখাবো। কিছু জিনিস একটু অন্য রকমের আমি দেব, সেই জন্যই রান্নাটা আমি আপনাদের করে দেখাচ্ছি। এই যে দেখছেন পেঁয়াজ রসুন বাটা, হ্যাঁ পেঁয়াজ কুচি দেব না, পেঁয়াজ রসুন বাটা দিয়ে হবে আজকের চাউমিন। তার জন্য লেগেছে দুখানা চাউয়ের, ছোট চাউয়ের প্যাকেট। আমি যেহেতু দুজনের রান্না করছি সেজন্য দুটো চাউমিন নিয়েছি, আপনারা পরিমাণ বুঝে নেবেন। এছাড়া নিয়েছি ম্যাগি মশলা 2 চামচ, 2 চামচ নুন, 1.5 চামচ গোলমরিচ গুঁড়ো, আর 3টে কাঁচা লঙ্কা কুচোনো, একটা ডিম আমি এক চাউ করছি বলে, চিকেন চাউ যদি করেন তাহলে চিকেন দেবেন। তো আর তার সাথে নিয়েছি এই 1 গ্লাস জল নেব বলে এই গ্লাসটা, এতে 1 গ্লাস না 2 গ্লাস পরিমাণ জল দিলে আমার চাউটি খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। আর লাগছে এর সাথে সয়া সস। আমি এই ডার্ক সয়া সসটি ইউজ করব, আপনারা আপনাদের কাছে যেটি থাকবে সেটা ইউজ করবেন। এবার আমি কড়াইতে চাউগুলোকে ভেঙে দিয়ে দিয়েছি। কড়াই বা আমি যেমন করছি ননস্টিক প্যানে, আপনারা তাতেও করতে পারেন। এবার দিয়ে দেবো 2 গ্লাস পরিমাণ জল। এই কাঁচের গ্লাসের 2 গ্লাস পরিমাণ জল দিলেই কিন্তু চাউটি খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। তো আমি 2 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম এবং তার সাথে বসিয়ে দিলাম চাউটিকে সেদ্ধ হতে। সেদ্ধ তাড়াতাড়ি হওয়ার জন্য একেবারে অল্প 1 চিমটে নুনও দিয়ে দিয়েছি চাউয়ের মধ্যে। চাউ সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা জল দিয়ে চাউটিকে আমি রেখে দিয়েছি ঝুড়িতে। এবার আমি প্যানে সামান্যতম সর্ষের তেল, যতদূর কম হয় সর্ষের তেল দিয়ে প্যানটিকে আর ভালো করে গরম করে নিয়ে, তেল গরম হবে যাতে তেলের কোনো কাঁচা তেলের গন্ধ না থাকে। তেল ভালো করে গরম হলে আমি একটি ডিম ফাটিয়ে দেব। ডিমটা আগে ফাটিয়ে রাখছি কারণ চাউমিন করার সময় যদি আপনি ডিমটা ফাটাতে যান, মানে ডিমের ভুজিয়াটা করতে যান, যেটা এগ চাউমিনে লাগবে, সেটা কিন্তু যথেষ্ট অসুবিধাকর। তাই আগে আমি ডিমটাকে ভেজে আলাদা করে রেখে দেবো। ডিমে একেবারে যতদূর কম হয় অল্প 1 চিলতে নুন দিয়ে দিলাম এবং ডিমটিকে আমি ভেজে একদম ভাজা ভাজা করে, ভুজিয়ার মতন করে ভেজে এটিকে আমি এক পাশে সরিয়ে রাখবো। এখানে বলে রাখি, চিকেন চাউ যদি করে থাকেন বা এগ চিকেন করে থাকেন, তাহলে এগকে তো আপনি এভাবে ভুজিয়া বানিয়েই নিচ্ছেন, তার সাথে আপনি কিন্তু চিকেনও একটা সুন্দর মশলাদার চিকেন ছোট ছোট পিস করে কেটে তৈরি করে নিতে পারেন। তো আমার ডিমটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবং আমি এই ভাজা ডিমটাকে এবার আস্তে করে একটা পাশে সরিয়ে রাখবো। আর তার সঙ্গে আমি সামান্য একটু তেল এখানে দিয়ে দেবো। এই তেলটা কিসের জন্য না, পেঁয়াজ রসুন বাটা, লঙ্কা কুচোনো ইত্যাদি ভাজার জন্য, ঠিক আছে? তো সেই চাউমিনের যে মেন পোর্শনটা সেইটা তৈরি করার জন্য এবার আমি সামান্য পরিমাণ তেল এই প্যানে দিয়ে দেবো। তেল দেওয়া আমার হয়ে গেছে। এবার আমি তেলটিকে গরম করতে দেবো। তেলের গন্ধটা চলে গেলে আমি 2 চামচ ওই পেঁয়াজ বাটা, সামান্য একটুখানি বেশি দিয়ে, ওই 2.5 চামচ মতন পেঁয়াজ বাটা দিয়ে এটাকে পেঁয়াজ রসুন বাটা, ঠিক আছে, এটিকে ভালো করে নাড়াচাড়া করে যখন একদম এটাও ভাজা ভাজা হয়ে যাবে, পেঁয়াজের গন্ধটা চলে যাবে, তখন সেখানে একটুখানি কাঁচা লঙ্কা, যেটা আমি কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা, সেই কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিতে হবে। এবার আমার একটাই কাজ, ভালো করে ভাজা, সুন্দর করে ডিম,
মানে ডিমের ভুজিয়া, পেঁয়াজ রসুন বাটা আর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে ওর ভেতরে আমি গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতন, যতটা আমার প্রয়োজন ততটা গোলমরিচের গুঁড়ো এবং ম্যাগি মশলাটাও দিয়ে দেবো। তো এই ম্যাগি মশলা গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি আবার নাড়াচাড়া করব। ভালো করে রান্না করার জন্য, এটাকে সুন্দর করে কষানোর জন্য ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ কড়াইতে ভাজতে দিতে হবে। আমি এখন ভালো করে এটা ভাজতে দেব, তো সেই কারণে চাউটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। চাউ এই ভাজাটার মধ্যে চাউটা দিয়ে গরম কড়াইতে একবারে বসিয়ে রেখে দিচ্ছি, যাতে চাউমিন কিন্তু একেবারে মানে নরমের থেকে একটু ভাজা ভাজা ভালো লাগে, অন্তত আমার তো ভালো লাগে। তো সেই কারণে আমি ভাজা করার জন্য এই চাউমিনটা ভালো করে মিশিয়ে নিলাম। ডিমের ভুজিয়া, পেঁয়াজ রসুন বাটা, গোলমরিচ, ম্যাগি মশলা, নুন ইত্যাদি দিয়ে আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে আমি চাউটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন কিন্তু পরিমাণ মতন দেবেন, সবার নুনের স্বাদ সমান নয়। আমি আমার নুনের স্বাদ অনুযায়ী দিয়েছি। এবার আপনি আপনার বাড়িতে যে যেরম খায় সেই মতন নুনের স্বাদ দেবেন। এবার আমি দুটি মানে হাতার সঙ্গে আরেকটি চামচ দিয়ে ভালো করে উপর নিচ করে চাউটিকে সুন্দর করে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি, যাতে চাউয়ের রান্নাটা খুব সুন্দর করে হয়ে যায়। চাউটা কিন্তু অলমোস্ট ডান, অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু বাকি আছে যেটা, সেটা হচ্ছে সয়া সস। যে সয়া সসটা আমি আপনাকে দেখিয়েছিলাম ওটা ঠিক 2 চামচ মতন নিয়ে আমি ছড়িয়ে দিলাম হচ্ছে চাউয়ের মধ্যে, দিয়ে আবার মিশিয়ে দেবো চাউগুলোকে উপর নিচ করে। তাতে কি হবে, সয়া সসটা সুন্দর করে মিশে যাবে। একবার এইভাবে রান্না করে সবাই দেখবেন, খারাপ লাগবে না। ভীষণ সুন্দর একটা টেস্টি ভাজা ভাজা মতন চাউ এর রান্না আমি করে দেখালাম আপনাদের। বাড়িতে সবাই ট্রাই করবেন, বিকেলের জলখাবার কিন্তু জমে যাবে। ভালো করে এটাকে রান্না করার পর চাউমিনটা কিন্তু রেডি হয়ে গেছে। এই চাউমিন আমি এবার পরিবেশন করে দেবো। পরিবেশনের সময় আপনি সস, লঙ্কা যা দিয়ে আপনি এটাকে পরিবেশন করতে চান করে ফেলতে পারেন। তো এই ছিল আজকের রান্না। বাই।